আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন জাপানের রাজধানী কোথায়? আবার আপনাদের সাথে নিয়ে চলে যাচ্ছি 1300 বছর আগের সেই জাপানের রাজধানী নারা শহরে। এবং নারা শহরের সবচাইতে পুরাতন, সবচাইতে পরিচিত এবং সবচাইতে ফ্যাবুলাস একটা জায়গা, সেটা হচ্ছে নারার হেইজোকিও, যেটা হচ্ছে এই নারা সিটির সবচাইতে পুরাতন একটা সংসদ ভবন, যেখানে নারার যে কিং ছিল বা নারার রাজা ছিল, নারার সেই রাজার বাসস্থান, সেই বাসস্থানটা আজকে ঘুরে ঘুরে সবাই দেখবো এবং পুরাতন কিছু ইনফরমেশন বা পুরাতন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। সেই 1300 বছর আগে ফিরে চলে যাওয়া যাক। স্বাগতম আপনাদের নারা হেইজোকিওতে। তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো জাপানের নারার এই বিস্তীর্ণ প্রান্তরে, তাহলে হয়তো মনে হবে এখানে কিছুই নেই, কিন্তু এই শূন্যতার মাঝে লুকিয়ে আছে এক প্রাচীন সভ্যতার স্পন্দন। এই জায়গাটি হচ্ছে হেইজোকিও প্যালেস সাইট। এক সময় এখানেই ছিল জাপানের রাজধানী, ক্ষমতা, সংস্কৃতি, ধর্ম, অর্থনীতি এবং সব কিছুর কেন্দ্র। আর আজ এটি শুধু স্মৃতি, কিন্তু সেই স্মৃতি এখন কথা বলে। সময়টা 710 খ্রিস্টাব্দ। জাপানের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড়। ইমপ্রেস গেনমেই একটি সাহসী সিদ্ধান্ত নেন। রাজধানী স্থানান্তর করা হবে, আর সেই নতুন রাজধানীর নাম হবে হেইজোকিও। এটি ছিল জাপানের প্রথম স্থায়ী রাজধানী, যেখানে শাসন ব্যবস্থা স্থিতিশীলভাবে পরিচালনা করা হবে। এই শহর শুধু একটা রাজধানী ছিল না, এটা ছিল নতুন যুগের সূচনা। হেইজোকিও কোনো এলোমেলোভাবে গড়ে ওঠা শহর ছিল না, এটি ছিল পরিকল্পিত, নির্ভুলভাবে সাজানো চীনের তাং সাম্রাজ্যের রাজধানী, তাং আনের আদলে তৈরি একটি শহর। এটি ছিল গ্রিড প্যাটার্নে বিভক্ত, প্রশস্ত রাস্তা, নিয়মিত ব্লক, সুসংগঠিত প্রশাসনিক এলাকা, সব কিছুই দেখায় এই শহর ছিল আধুনিক নগর পরিকল্পনার এক প্রাচীন উদাহরণ। নারা শহরের কেন্দ্রে ছিল রাজপ্রাসাদ, এক বিশাল এলাকা যেখানে বাস করতেন সম্রাট। এই প্রাসাদের হৃদয় দাইগোকুদেন হল, এই বিশাল কাঠের হল যেখানে প্রতিটি অনুষ্ঠান ছিল রাজকীয়, প্রতিটি শব্দ ছিল ক্ষমতার প্রতীক। এখানেই সম্রাট ঘোষণা দিতেন নতুন আইন, এখানেই বিদেশি দূতরা সম্মান পেতেন। এই স্থানটি শুধু একটি ভবন ছিল না, এটি ছিল সাম্রাজ্যের আত্মা। হেইজোকিও শুধু রাজাদের শহর ছিল না, এটি ছিল মানুষের শহর। সকালের বাজার, ব্যস্ত রাস্তাঘাট, কারিগরদের কাজ, বণিকরা দূর দেশ থেকে পণ্য নিয়ে আসতো। চীন, কোরিয়া, সংস্কৃতির মেলবন্ধন ঘটত এই শহরে। এখানে ছিল শিল্প, সঙ্গীত, কবিতা, এটি ছিল জীবনের শহর।
এই সময় বৌদ্ধ ধর্ম জাপানের সমাজে গভীর প্রভাব ফেলে। মন্দিরগুলো শুধু ধর্মীয় স্থান ছিল না, এগুলো ছিল জ্ঞান, শিক্ষা এবং রাজনৈতিক কেন্দ্র। এর মধ্যে অন্যতম মন্দির হচ্ছে তোদাইজি। এই মন্দিরে রয়েছে বিশাল ব্রোঞ্জের বুদ্ধ মূর্তি, যা আজও মানুষের বিস্ময় জাগায়। এই সময় জাপানের সংস্কৃতি নতুন রূপ পায়, কিন্তু এই স্বর্ণযুগের শেষ আছে। রাজনৈতিক দ্বন্দ্ব, ধর্মীয় প্রভাব, ক্ষমতার লড়াই, ধীরে ধীরে হেইজোকিও দুর্বল হয়ে পড়ে। শহরের ভেতরের ভারসাম্য ভেঙে যেতে থাকে। 794 খ্রিস্টাব্দ রাজধানী স্থানান্তর করা হয় হেইয়ানকিও, যেটা বর্তমান সময়ের কিয়োতো। আর এই সিদ্ধান্তই বদলে দেয় সব কিছু। হেইজোকিও ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায়, মানুষ চলে যায়, শহর ফাঁকা হয়ে পড়ে। শত শত বছর ধরে প্রকৃতি এই শহরটিকে ঢেকে ফেলে, কিন্তু ইতিহাস কখনো পুরোপুরি হারিয়ে যায় না। 20 শতকের শুরু হয় খনন কাজ, আবার উঠে আসে সেই প্রাচীন শহরের চিহ্ন, পুনর্নির্মিত করা হয় সেই গুরুত্বপূর্ণ স্থাপনা, ইতিহাসে আবার জীবন্ত হয়ে ওঠে। আজ নারা শহরের এই স্থানটি, এই হেইজোকিও, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ। এখানে দাঁড়ালে আপনি একটি জায়গা দেখেন না, এটি অনুভব করার জায়গা। আপনি অনুভব করতে পারবেন এই হেইজোকিও একটি হারিয়ে যাওয়া শহর নয়, এটি একটি গল্প যা এখনও বেঁচে আছে নীরবতার মাঝে এই নারা শহরের ভিতরে। হেইজোকিও নারাবাসীদের ঐতিহ্য, নারাবাসীদের গর্ব এবং প্রাচীন সভ্যতার এক অনন্য নিদর্শন। এখানে দাঁড়ালে মনে হয় সময় যেন থেমে গেছে। পাখিদের কলরব, পোকামাকড়ের ছুটাছুটি, চারদিকে সাকুরা এবং মমিজির মিশ্রণ যেন এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য। এই সৌন্দর্য মানুষকে আকর্ষণ করে, এই সৌন্দর্য মানুষকে টেনে আনে সেই সভ্যতার ইতিহাসের এক প্রাচীনতম নিদর্শন হিসেবে। আপনি যদি নারা শহরে ঘুরতে আসতে চান বা নারার ঐতিহ্য বিষয়ে কিছু জানতে চান, অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় এই হেইজোকিওটি অবশ্যই রাখবেন, এবং সময় হলে একবার হেইজোকিওর ভিতরে একটু হেঁটে ঘুরে দেখবেন। এই নির্মল বাতাসে নিজের মন ভালো হওয়ার এক সুবর্ণ সময়।